প্রিয় দর্শক, অডিও কলের মাধ্যমে আমরা একজন আপুর সাথে যুক্ত হব। তবে আমরা তার বিস্তারিত সকল তথ্য আগে শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমাকে আগে প্রথমে একটা কথা বলেন, তারপর আমি সালাম নিব যে আমার দর্শকেরা কল দিলে কল রিসিভ করবেন? হ্যাঁ, অবশ্যই করব। সত্যি সত্যি তো? সত্যি বলছি করব। দেখেন, আমার দর্শক যখন আমাকে বলে যে ভাইয়া কলটা রিসিভ করছে না, তখন আসলে খুব কষ্ট লাগে আমার। যে এরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, প্রতিনিয়ত আমার চ্যানেলে ভিডিও দেখছে, তাহলে এতে তো মনে করেন যে আমার ভিডিওতে ভিউ হচ্ছে, বা দর্শক যখন আমাকে আমার চ্যানেলটা কতটুকু সম্মান করছে, কিন্তু দর্শকের কলটা যদি রিসিভ না করেন তাহলে কিন্তু কষ্ট পাই। তাই প্রত্যেকটা কল রিসিভ করার চেষ্টা করবেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, ওকে। কি নাম আপনার? আমার নাম স্বাতী। আচ্ছা, যাক, আপনার সালামটা তো নেওয়া হয়নি। ওয়ালাইকুম আসসালাম। তো সাথী আপু, বয়স কত আপনার? 18। দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি চট্টগ্রাম। প্রিয় দর্শক, চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছে আপু। এবার একটু আমার জন্য কথা বলি। যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি দেখতে পাচ্ছি অনেকজনই সাবস্ক্রাইব করেননি। কেন করেননি? চ্যানেলটা এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব এখনই সাবস্ক্রাইব করেন করুন এবং এবং পাশে বেল থাকা বেল আইকনটা অন আইকনটা করে অন রাখবেন। করে রাখবেন। একটা লাইক ধন্যবাদ। দিবেন, এই ভিডিওতে একটা কমেন্ট করবেন কেমন লেগেছে, বা এর বাইরে কোনো প্রশ্ন থাকলে আমাকে উপদেশ দিবেন যে ভাইয়া এই প্রশ্ন করবেন, আগামীতে এই প্রশ্ন করবেন। আমি আপনাদের উপদেশ নিতে চাই। প্রিয় দর্শকদের উদ্দেশ্যে শুনতে চাই আপু, কেন আসছেন বলুন? আচ্ছা ভাই, একটা ভালো মন মানুষের জন্য। ভালো মনের মানুষ পেলে কি বিয়ে করবেন? হ্যাঁ, বিয়ে শাদী বসবো, পাশে থাকবো, সে আশা নিয়ে প্রতিবেদনে এসেছি। নাকি পালায়া যাবেন আমার দর্শকরে লইয়া? যে মানে আমার দর্শকদেরকে নিয়ে আবার পালায়া যাইবেন নি? যে না, পালায় যাওয়ার জন্য তার প্রতিবেদন আসি নেই। না, দর্শক যদি কেউ আপনাকে পছন্দ করে বলে তুমি পালায় চলে আসো, তখন কি করবেন? অবশ্যই যাবো তার পাশে। আচ্ছা, তো আপু শুনতে চাচ্ছি, আপনার আগে বিয়ে শাদী হয়েছে? যে না। প্রিয় দর্শক, যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন, দেখেন আমার কাছে যতটুকু সম্ভব আমি তার ব্যক্তিগত তথ্যগুলো আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। তার একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে আমি সকল তথ্য তো নিতে পারবো না। আপনাদেরও প্রয়োজন আপনার স্ক্রিন দেওয়া নাম্বারটা ফোন দিয়ে তার তথ্য নেওয়ার জন্য। তো আপু শুনতে চাই যে এই যে আপনি আমাকে একটা নাম্বার থেকে ফোন দিলেন, এই নাম্বারটা কার? নাম্বারটা আমার। সবসময় পাওয়া যাবে আপনাকে? হ্যাঁ, পাওয়া যাবে। এই নাম্বারে কল দিতে আমি দর্শকদেরকে এখন বলে দিব? আচ্ছা, দেন। ইমো, হোয়াটসঅ্যাপ কিছু আছে? যে না। আচ্ছা, একটা ছবি পাইছিলাম, এটা কার? ছবিটা আমার। ওরে মাশাল্লাহ, মুখে লাগে ফেরান লাভলি লাগান নাকি? যে না ভাই, আচ্ছা এ আচ্ছা, সকল কিছুই আমি লাগাই না। এত সুন্দর কেমন হয়েছেন কোন? এটা আল্লাহ বানাইছে। আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে বলে রাখছি, অবশ্যই আপনারা এই ভিডিওটা পুরো দেখবেন, শুরু থেকে শেষ পর্যন্ত। দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা ফোন দিতে পারবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারবেন। তো আপু শুনতে চাই, উম, মানে আপনার মনের মানুষ বা ভালোবাসার মানুষটা আপনি কেমন বয়সী চাচ্ছেন আপনার জন্য? সে যেরকমই বয়সের হোক না কেন ভাই, যে আমার পাশে থাকতে পারবে, আমার দায়িত্ব নিতে পারবে, সে যেরকমই হোক না কেন, তাতে আমার কোনো সমস্যা নেই। কোনো কিছু সমস্যা নাই না? যে না। খালি বেড়া হইলে হবে, সোজা কথা? যে শুধু বেড়া মানুষ হইলে হবে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন, আসলে কথার মধ্যে যারা প্রতিবেদনে আসে তারা খুব কষ্ট নিয়ে আসে। প্রতিবেদনে যারা যুক্ত হয়, একটা নারী আসলে কখনোই চায় না তার কণ্ঠ 8-10টা মানুষের শুনুক। আমি মনে করি আর কি আমার দিক থেকে। কিন্তু ধরেন একটা মানুষ কখন আসে, যখন অসহায়, একবার অসহায় মনে হয় নিজেকে, তখনই আসে। তো আপু শুনতে চাই, আর কিছু বলবেন আপনি? যে না, আর কিছু বলার নেই। বিয়ে শাদী হইলে দাওয়াত দিবেন? হ্যাঁ, অবশ্যই দাঁত দেবো। দিবেন তো? হ্যাঁ, অবশ্যই দেবো। কে যাবে অত দূরে? অনেক দূর আপনাদের বাড়ি। তো প্রিয় দর্শক, ভালো থাকেন। একটু মজার ছলে অনেক কথা বললাম। যারা আমাদের এইচকে টিভি 3+5 এর সাথে আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ, এবং বিস্তারিত কমেন্টে করে আমাকে জানাবেন। ভালো থাকুন।